সরকারিভাবে কম খরচে কাজ শিখিয়ে বিদেশ চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। আজকে 13 এপ্রিল 2025 সার্কুলারটি পাবলিশ করা হয়েছে। আজকে নতুন সার্কুলার। তো যারা কাজ শিখতে চান, আমাদের সকল জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে। আপনি যেখানে বর্তমানে অবস্থান করতেছেন সেখানেই আপনি চাইলে প্রশিক্ষণ নিতে পারবেন। ইতিমধ্যে প্রতি সপ্তাহে অসংখ্য প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে বিদেশে যাচ্ছেন। তো যারা প্রশিক্ষণ নিতে চান, সরাসরি আমাদের এই যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন, প্রশিক্ষণ শেষে সরকারিভাবে বিদেশ যেতে পারবেন। এখানে সুন্দর করে আপনি এখানে এসে আপনি সুন্দর করে আপনার কমেন্ট বক্সে আপনার নাম ঠিকানা লিখে দিবেন, অথবা আপনি চাইলে কি প্রশিক্ষণ নিতে ইচ্ছুক এখানে আপনি সুন্দর করে লিখে দিবেন। দেখতে পাচ্ছেন হাজারো প্রশিক্ষণার্থী আমাদের এখান থেকে প্রশিক্ষণ নিয়ে সরকারিভাবে বিদেশ যাচ্ছে। এখানে অসংখ্য প্রশিক্ষণার্থী কিন্তু প্রশিক্ষণ নিতেছেন। তো যারা সরকারিভাবে কম খরচে বিদেশ যেতে যাচ্ছেন, আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, কমেন্টে আপনার নাম ঠিকানা লিখে দিবেন। এখন এই সার্কুলারে কতজন কর্মী নিয়োগ দেওয়া হয়েছে, কিভাবে আপনি সম্পূর্ণ ফ্রিতে রেজিস্ট্রেশন করে নিজেই স্মার্টফোন থেকে অ্যাপ্লাই করতে পারবেন, আমরা সেই প্রক্রিয়াটি দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের সরকারি এম্বাসির এখানে প্রতি সপ্তাহে আমরা জব সার্কুলার পাবলিশ করি। ফরেন রিক্রুটমেন্ট, এখানে বিএনএ টাচ করলে এখানে বাংলা করে নিচ্ছি বিদেশি নিয়োগ। দেখতে পাচ্ছেন এখানে মেশিন অপারেটর, প্রোডাকশন সুপারভাইজার পুরুষ পুরুষ, তারপর রাঁধুনি পুরুষ, এরকম কিন্তু জব সার্কুলার প্রতি সপ্তাহে পাবলিশ করা হয়। এবং প্রতি সপ্তাহে আমাদের কর্মী নিয়োগ দেওয়া হয় বিদেশে। আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদেরকে আমরা সবসময় সহায়তা করে থাকবো। অ্যান্ড আপনাদের একটা বিষয় হচ্ছে, আপনারা যারা আর্থিকভাবে সমস্যা আছেন, বিদেশ যেতে চান, আপনাদেরকে আমাদের সরকারিভাবে বিদেশ যাওয়ার জন্য একটা নির্দিষ্ট ফি আছে। সর্বোচ্চ আমাদের 1 থেকে 1.5 লাখ টাকার মতো খরচ হয়ে থাকে। এই খরচটা যদি আপনাদের কাছে না থাকে, আপনাদের চিন্তার কারণ নেই। আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আর্থিক সহায়তা দিয়ে থাকবো। বাংলাদেশ সরকার আর্থিক সহায়তা দিয়ে থাকবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক রয়েছে আপনাদের জন্য, এই যে দেখতে পাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এখানে আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি আর্থিক সহায়তা নিয়ে সরকারি হোক বা বেসরকারি হোক যে কোনো ভাবেই আপনি বিদেশ যেতে পারবেন। তো বিদেশ নিয়োগে আমাদের নতুন সার্কুলারটি কিভাবে অ্যাপ্লাই করবেন এখনই দেখিয়ে দিব। আর যারা নতুন বিদেশ যেতে চাচ্ছেন, আপনারা কোনো কাজ জানেন না, সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদেরকে আমরা সম্পূর্ণ ফ্রিতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে দেশে এবং বিদেশে চাকরির ব্যবস্থা করে দেব। আমাদের কিন্তু দেশেও চাকরির ব্যবস্থা করার সিস্টেম রয়েছে। যারা সরকারিভাবে কাজ শিখতে চান টিটিসিতে, সেখান থেকে কাজ শিখে যারা বিদেশ যেতে চাচ্ছেন এবং যারা বিদেশে যাবেন না, আপনারা কিন্তু চাইলে আমাদের বাংলাদেশে বড় বড় ইন্ডাস্ট্রি আছে, সেখানে আমাদের সাথে কন্ট্রাক্ট আছে, চুক্তিবদ্ধ করা আছে যে আমাদের এখান থেকে প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ প্রশিক্ষণার্থী আপনাদেরকে দিব, আপনারা তাদেরকে কাজের ব্যবস্থা করে দিবেন। ঠিক আছে, বাংলাদেশে বড় বড় গার্মেন্টস সেক্টর বলেন, মিল ফ্যাক্টরি সেক্টর বলেন, সবখানে কিন্তু আমাদের টিম আছে। সেখানে আমাদের ট্রেনিং যারা প্রশিক্ষণ নেয় তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করে থাকি। তবে আমাদের মুখ্য উদ্দেশ্য আছে বিদেশে কর্মী প্রেরণ করা। যেহেতু রেমিটেন্স যোদ্ধা, আপনাদের ভূমিকা দেশের জন্য বড়ই অপরিসীম। বাংলাদেশ সরকার এবং আমরা আপনাদের পাশে আছি। তো এখানে আপনার অ্যাপ্লাই প্রসেস এখন দেখিয়ে দিব। আপনি কয় টাকা বেতন পাবেন, কয় টাকা খরচ হবে, বয়স সমূহ সকল বিষয়ে আমরা জানিয়ে দেব। আমরা সার্কুলারটিতে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এই সার্কুলারটি, এখানে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বয়েসেল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। যারা বিদেশে যাচ্ছেন, ইতিমধ্যে বেসরকারিভাবে যাচ্ছেন বা সরকারিভাবে যাচ্ছেন, আপনারা কিন্তু আমাদের টিটিসিতে আসেন। দেখতে পাচ্ছেন সেখানে কিন্তু প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় রয়েছে আমাদের, এর আওতাধীন। বরিশাল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে। ঠিক আছে? তো আপনারা চাইবেন যে কাজ শিখে বিদেশ যাওয়ার জন্য, যারা বেসরকারিভাবে যাচ্ছেন বা সরকারিভাবে যাচ্ছেন, আপনারা কিন্তু ফ্রি ভিসায় যাচ্ছেন। ফ্রি ভিসায় কিন্তু আমাদের ইতিমধ্যে চাপ বেশি, কর্মীর সংখ্যা বেশি, বেতন কিন্তু কম। তাই আপনারা কাজ শিখে বিশেষ করে ড্রাইভিং, ওয়েল্ডিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, গার্মেন্টস ট্রেড, মেশিন অপারেটর, তারপর প্রোডাকশন সুপারভাইজার, কুক, রাঁধুনি, তারপর রেস্টুরেন্ট ভিসা, তারপর এগ্রিকালচার ভিসা, তারপর বিজনেস ভিসা, এরকম বিভিন্ন অসংখ্য ভিসা আছে। আপনারা এভাবে আমাদের সরকারিভাবে যেতে পারবেন। সরকারিভাবে যদি আপনারা যান, তাহলে আপনাদের বড় সুবিধা হচ্ছে, আমরা সবসময় আপনাদেরকে পাশে আছি। বিশেষ করে বেসরকারিভাবে যারা যান, উভয়ের পাশে কিন্তু বাংলাদেশ সরকার আমরা আছি। পৃথিবীর সকল কান্ট্রিতে আমাদের এম্বাসি আছে, সেখানে আপনাদের সমস্যা হলে আমাদের টিম গিয়ে আপনাদেরকে সর্বোচ্চ দিয়ে সহায়তা করে থাকবেন। তো এখন আপনাদেরকে এপ্লাই প্রসেসটি দেখিয়ে দিব। এখানে তারিখটি দেখতে পাচ্ছেন স্পষ্ট, আজকে নতুন সার্কুলার পাবলিশ করা হয়েছে। এখানে একটা বড় কোম্পানিতে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে। এখানে 200 জন কর্মী নিয়োগ দেওয়া হবে। বেতন এখানে ইউএস ডলার দেওয়া আছে। বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে। ইতিমধ্যে কিন্তু বিশেষ বিবেচনায় যারা কাজ জানেন, বয়স একটু কম বেশি হলে তাদের জন্য সমস্যা নেই। আপনারা যদি কাজ জেনে থাকেন তাহলেই হবে।
আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, দৈনিক ৮ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে। সপ্তাহে ৬ দিন ডিউটি করতে হবে। ওভারটাইম স্বেচ্ছা দিন মানে ইচ্ছেমতো আপনি যদি ৮ ঘন্টা ডিউটি করেন, চাইলে নেক্সট ৮ ঘন্টা ওভারটাইম কাজ করে ইনকাম করতে পারবেন। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সবচেয়ে সুখবর হলো মূ মূল যে বেতন আছে এবং মূল যে মেইন ডিউটি, এই ডিউটির চেয়ে ওভারটাইমের বেতন বেশি। আপনি যদি দৈনিক ৮ ঘন্টা ডিউটি করে আপনি যদি মাসে ৳১,০০,০০০ ইনকাম করেন, ওভারটাইম করে আপনি ৳৩,০০,০০০ ইনকাম করতে পারবেন। ঠিক আছে? দ্বিগুণ। দ্বিগুণ বলতে আপনার আরো বিভিন্ন ফ্যাসিলিটিস আছে, সুযোগ সুবিধা আছে। এমনি আপনি ডাবল ৩ ডাবল আপনি ইনকাম করতে পারবেন ওভারটাইমে। আরেকটা বিষয় হচ্ছে, নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে। আপনি বিদেশের মাটিতে চাকরি করতে যেয়ে আপনি যেখানে থাকবেন এবং খাওয়া আপনার জন্য খাওয়া আমাদের সরকারিভাবে দেওয়া হবে। প্রাথমিক চিকিৎসা আপনাদেরকে সরকারিভাবে দেওয়া হবে। যেমন বাংলাদেশে সেনাবাহিনী, পুলিশ, তারপর আরো ডিফেন্সের কর্মীরা আছে, তাদের কিন্তু সকল থাকা, খাওয়া, সকল চিকিৎসা, সকল খরচ কিন্তু সরকার বহন করেন। যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা, আপনাদেরও কিন্তু থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা, যাতায়াত ব্যবস্থা সরকার বহন করবে। দেখবেন রেমিটেন্স যোদ্ধা হিসেবে আপনার সকল একটা বড় ভূমিকা আছে। যেমন সেনাবাহিনীরা তাদের সরকারি গাড়িতে যাতায়াত করে। আপনারাও সেখানে কিন্তু সরকারি একটা সিস্টেমে যাতায়াত করতে পারবেন। এখন আপনাদের আসি বহিঃস্থলের সার্ভিস চালানো খরচ। এখানে যত খরচ হবে, নির্বাচিত কর্মীদের বহিঃস্থলের সার্ভিস চার্জ। এখানে একটা বিষয় আছে, আপনি যদি কাজ জানেন, আপনি ইলেকট্রিক্যাল কাজ জানেন অথবা ওয়েল্ডিং কাজ জানেন বা গার্মেন্টস এর কাজ জানেন অথবা ড্রাইভিং কাজ জানেন। যে কাজই জানেন ওই কাজের উপরে আপনাকে একটা ইন্টারভিউ দেওয়া হবে। আপনি ওই কাজের সম্পর্কে কিছু বলবেন বা লিখবেন। যদি আপনি গার্মেন্টস সেক্টরে জানেন যে গার্মেন্টস এ কি, কি কাজ করতে হয়, কার কথা শুনতে হয়, কে ম্যানেজার বা প্রোডাকশন সুপারভাইজার কে, এরকম একটা বেসিক আপনাদেরকে একটা ইন্টারভিউ হবে। যেটা কিন্তু প্রশ্নগুলো আপনাদেরকে আমরা আগেই জানিয়ে দিতেছি। আর যদি কোনো কিছু জানার থাকে সরাসরি ফোন দিবেন অথবা কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে দিলে আমাদের টিম সর্বোচ্চ আপনাকে দিয়ে সহায়তা করে থাকবেন। তো এই ইন্টারভিউতে যারা সিলেক্টেড হবেন তারাই নির্বাচিত কর্মী। তাদের একটা সার্ভিস চার্জ আছে, বহির্গমন ট্যাক্স আছে এবং 15% ভ্যাট, বহিঃস্থলের রেজিস্ট্রেশন ফি, স্মার্ট কার্ড ফি, ওয়েজ আনাস কল্যাণ ফি বাবদ সমুদায় খরচ বিদেশের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে। আমাদের বাংলাদেশ সরকার ওই দেশের বড়, বড় কোম্পানির সাথে চুক্তিবদ্ধ করেন। এখানে আপনাদের অভিভাবক বাংলাদেশ সরকার এবং ওই দেশের কোম্পানির মালিক। এখানে আরেকটা বিষয় হচ্ছে, টিটিসিতে পিডিও প্রশিক্ষণ ফি। প্রতি সপ্তাহে অসংখ্য কর্মী যাচ্ছেন পিডিও প্রশিক্ষণ দিয়ে। আপনাদের বিএমএ স্মার্ট কার্ড আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। আর যদি এ সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান, সরাসরি কমেন্টে লিখে দিবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে পিডিও প্রশিক্ষণ ফি বাবদ ৳৩০৫ লাগে, আপনারা জানেন। ফিঙ্গারপ্রিন্ট ফি বাবদ ৳২০০ নির্বাচিত কর্মীদের বহন করতে হবে। এখন আসি, আপনার ইন্টারভিউর সময় আপনারা কি, কি নিয়ে আসবেন। ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসবেন, যেটার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা। ব্লু বা কালারফুল হলে চলবে না ব্যাকগ্রাউন্ডটা। মূল পাসপোর্ট, একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে। মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের ৫ সেট রঙিন ফটোকপি নিবেন এবং ১ সেট নেবেন প্রিন্ট কপি। ঠিক আছে? প্রিন্ট কপি মানে আপনার কালার কপি নিবেন। প্রিন্টার থেকে প্রিন্ট করে, আর সাদা কালো নিবেন কয়েকটা ফটোকপি। বর্তমানে আপনি যদি কোথাও কাজ করে থাকেন বা চাকরি করে থাকেন, সেখানের পে-স্লিপ বা হাজিরা কার্ড বা অফিসের পরিচয়পত্র এগুলো নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে অগ্রাধিকার পাবেন আপনারা। আর যারা বিগত বছরে বিদেশে ছিলেন আবার বিদেশে যেতে চান, আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। কেননা আমরা দক্ষ এবং অ্যাক্টিভ পারসন খুঁজি, যারা বিদেশে গিয়ে ইনকাম করে সহজে উপার্জন করতে পারবে। শিক্ষাগত অভিজ্ঞতা সনদ যদি থাকে, এখানে একটা বিষয় আছে, আপনাদের লেখাপড়ার কোনো যোগ্যতাই নেই। আপনি 5 পাস বা 1, 2, 3, 4, 5 পাস, কোনো সমস্যা নেই। অভিজ্ঞতা সনদ যদি থাকে, তবে এগুলো থাকলে আপনাদের জন্য উপকার হবে। আপনারা যদি একটা শিক্ষিত পারসন হন, আপনাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা না থাকলে কোনো সমস্যা নেই। এই তারিখের ভিতরে আমাদের এপ্লাই করতে হবে। আমাদের নতুন সার্কুলার আবার আসতেছে। দয়া করে অপেক্ষা করতে হবে। প্রতি সপ্তাহে আমরা সার্কুলার পাবলিশ করে থাকি। এখন আরেকটা বিষয় হচ্ছে, আবেদনের ক্ষেত্রে আগে আসলে আগে পাবেন, ভিত্তিতে বিবেচিত হবেন। আপনি যদি আবেদনের ক্ষেত্রে এখনই এপ্লাই করে থাকেন, তাহলে আমাদের অগ্রাধিকার পেয়ে থাকবেন। আপনার রোল হবে ১, ২ এরকমের ভিতরে। এখন আপনাদেরকে এপ্লাই প্রসেস সম্পূর্ণ ফ্রিতে দেখিয়ে দেব, কিভাবে রেজিস্ট্রেশন করবেন সম্পূর্ণ ফ্রিতে। বিএমইটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে সংশ্লিষ্ট ট্রেডে প্রশিক্ষিত সনদধারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অগ্রাধিকার দেওয়া হবে। এখানে স্পষ্ট লেখা আছে, যারা শিক্ষিত বা যারা প্রশিক্ষিত, যাদের কাজের দক্ষতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত বৈশ্বিকে কোনো ফি প্রদান করতে হয় না। সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয়। আমাদেরকে আপনাকে ৳১ দিতে হবে না। আপনি যখন সিলেক্টেড হবেন, ভিসা আসবে, বিদেশ যাবেন, তখন আপনাকে নির্দিষ্ট একটা ফি সরকারি ব্যাংকে বিদ্যুৎ বিলের মতো জমা করতে হবে। এখন আসি এপ্লাই প্রসেস এ, কিভাবে আপনি এপ্লাই করবেন, কিভাবে রেজিস্ট্রেশন করবেন।
আপনি যদি এখানে প্রবেশ করেন, আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্কে কমেন্ট বক্সে, সেখান থেকে আমাদের এখানে ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন বিদেশি নিয়োগ, অসংখ্য জব সার্কুলার এখানে পাবলিশ করা থাকবে। আপনি চাইলে আপনি হয়তো চাচ্ছেন যে কুক রাঁধুনি পদে অ্যাপ্লাই করবেন, তাহলে আবেদনে ক্লিক করবেন। আবেদনে ক্লিক করলে এরকম একটা উইন্ডো চলে আসবে। এখানে একটা বিষয় আছে, আপনাকে আগে রেজিস্ট্রেশন করতে হবে। এখানে এই রেজিস্ট্রেশন বা নিবন্ধন ক্লিক করে নিবন্ধন করে নেবেন। এরকম উইন্ডো চলে আসার পরে এখানে 4টা স্টেপ থাকবে, 4টা ধাপ থাকবে। প্রথম স্টেপে থাকবে পার্সোনাল ইনফরমেশন, এখানে সকল ডিটেলস, ডকুমেন্টস সুন্দর করে আপনি ব্ল্যাঙ্ক ডকুমেন্টস গুলো এখানে ফিল আপ করবেন। কোনো ডকুমেন্টস আপনি এখানে ব্ল্যাঙ্ক রাখার চেষ্টা করবেন না। আর কোনো ডকুমেন্টস অ্যাপ্লাই করতে যদি সমস্যা হয়, সরাসরি আমাদের কমেন্ট বক্সে লিখে দেবেন যে আমি অ্যাপ্লাই করতে পারতেছি না, বা আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনাকে আমরা অ্যাপ্লাই করে দেওয়ার ব্যবস্থা করে দেবো, দেখিয়ে দেবো, আমাদের টিম আপনাকে হাতে কলমে দেখিয়ে দিবে। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস, বর্তমান ঠিকানা, তারপর এখানে ডিভিশন দিবেন, এখানে পাসপোর্ট ফটো দিবেন, পাসপোর্ট সাইজের আপনার পিকচার দিবেন, সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপে চলে আসবেন, যেটা পাসপোর্ট ডিটেলস। এখানে শুধু পাসপোর্টের তথ্য দেওয়ার চেষ্টা করবেন। এখানে পাসপোর্টের পিকচার আপলোড করবেন। ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস পাসপোর্ট, এখানে আপনার কি পুরাতন কোনো পাসপোর্ট ছিল, যদি থাকে নো, থাকলে ইয়েস, না থাকলে নো দিবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপ 3 নম্বরে চলে আসবেন। স্টেপ নং 3, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনার কাজের অভিজ্ঞতা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি এই স্টেপে কোনো সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, আমরা সমাধান দিয়ে থাকবো। এখানে সকল ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ফিল আপ করার পরে নেক্সট স্টেপে চলে আসবেন। সেভ এন্ড কন্টিনিউ দিয়ে নেক্সট স্টেপ, মানে সর্বশেষ স্টেপ, এখন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে ফ্যামিলি ডিটেলস, আপনার পরিবারে কে কে আছে, ফাদার নেম, মাদার নেম, তারপর কন্ট্যাক্ট নম্বর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্যাক্ট নম্বর। এই কন্ট্যাক্ট নম্বরে আমরা আপনাদেরকে ফোন দিব অথবা টেক্সট করব অথবা পোস্ট অফিসে চিঠি দেবো যে আপনি আমাদের সাথে ইন্টারভিউ দেওয়ার জন্য এই তারিখে আসুন। তো ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন সবচেয়ে সুন্দর করে, ভুল না হয়, কারণ ম্যাক্সিমাম পারসন ফোন নাম্বার দিতে গিয়ে ভুল করেন, এটা করবেন না। এখানে সেভ এন্ড কন্টিনিউ দিলে আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেছে, আপনি এখন অ্যাপ্লাই করতে পারবেন। এখন আবেদন টাচ করলে আপনার আবেদন কিন্তু সাকসেস হয়ে যাবে। ঠিক আছে? আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যারা কাজ শিখতে চান এখানে আমাদের সাথে যোগাযোগ করে সম্পূর্ণ ফ্রিতে আপনি কাজ শিখতে পারবেন টিটিসিতে। আরো আমাদের কয়েকটা প্রশিক্ষণ কেন্দ্র আছে, সরকারি প্রতিষ্ঠান, যেখানে বাংলাদেশের সকল জেলায় এই প্রতিষ্ঠানটি রয়েছে। তো আপনারা যারা নতুন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যে কোনো বিষয়ে কোনো সমস্যা হলে। ধন্যবাদ।